খারাপ সময় কাটিয়ে উঠবেন কি করে? মাঝে মাঝে খারাপ সময় আসবেই। আসবে মানে আসবেই। কখনো কখনো বিনা নোটিসেই আসবে। সকালে ঘুম থেকে উঠে দেখবেন কত কি বদলে গেছে। কাল রাতে যে মানুষটার সাথে হেসে খেলে গল্প করেছিলেন, সে মানুষটাই হয়তো আপনাকে ইগনোর করছে। কিংবা কয়েকদিন আগে যে মানুষটার সাথে একসাথে বসে সারাটা জীবন কাটানোর পরিকল্পনা করেছিলেন, সেই মানুষটাই বিয়ে ঠিক করে ফেলেছে অন্য কারোর সাথে। হ্যাঁ, দুম করেই বদলে যাবে সবকিছু। জীবন এমনই, মাঝে মধ্যেই আপনাকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ যে সবসময় আনন্দের হবে তা নয়, মাঝে মাঝে দুঃখেরও হবে। আপনাকে খারাপ সময় কাটাতেই হবে, খারাপ দিনগুলোতেও ভালো থাকতে হবে। যখনই মনে হবে খারাপ সময় চলছে, তখন আপনি অনেক কিছুই করতে পারেন। যা ইচ্ছে তাই করার সুযোগ পাবেন এই সময়। নিজের জন্য ভাবার বেস্ট টাইম এটা। হাতে টাকা থাকলে যেটা কেনার খুব শখ ছিল সেটা কিনে ফেলতে পারেন, অথবা সিনেমার একটা এক্সট্রা টিকিট কিনতে পারেন। আপনি একাই দেখবেন, কিন্তু ইচ্ছে করেই দুটো কিনবেন। ভাববেন টাকা লস, যে জন্য খারাপ আছে সেটা একবার মনে করে দেখবেন, তার কাছে এই টাকার লসটা কিচ্ছু নয়। আপনি পারেন সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে একটা নার্সারি থেকে কোনো একটা আনকোড়া গাছের চারা কিনে আনতে। হয়তো সেই গাছের নামটাই আপনি জানতেন না। কিংবা দুটো পাথরকুচি পাতা নিয়ে পুরনো কোনো বইয়ের ফাঁকে রেখে দিতে পারেন। অথবা পারেন রাতে ডিনার সেরে হাতে কয়েক প্যাকেট বিস্কুট নিয়ে পাড়ার মোড়ের মাথায় দাঁড়াতে পথচারী পোষ্যদের জন্য। এই খারাপ সময়ে চলে যান সেই বন্ধুর কাছে যার সাথে বেশ কিছুদিন আগেই আপনি খারাপ ব্যবহার করেছিলেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে মানুষ ঠিক কতটা খারাপ থাকে সেটা উপলব্ধি করে সেই সুযোগে ক্ষমা চেয়ে নিন। তারপর তারপর ম্যাজিক দেখবেন, জীবন আপনাকে আবার অন্য সারপ্রাইজ দিচ্ছে। শুধু একটাই অনুরোধ, কেন করছেন এগুলো? নিজেকে জিজ্ঞেস করবেন না কখনো। শুধু মনে রাখুন, আপনার খারাপ সময় চলছে। খারাপ সময় নিজেকে খারাপ রাখার সুযোগ দেবেন না। যখন ভালো সময় চলছিল, তখন যেমন নিজেকে জিজ্ঞেস করে কিছু করেননি, এখনো ঠিক তেমন। খারাপ সময়ে মানুষ নিজেকে সব থেকে বেশি কাছে পায়। তখন মনের কথা সে সব শোনে। আপনার সময় কি খারাপ চলবে? আপনিই খারাপটাকে দূরে সরিয়ে সময়টাকে ভালো করে নিন। সময় নষ্ট করবেন তো সময়ই আপনাকেই নষ্ট করবে।